100 ঊর্ধ্ব শিক্ষার্থীদের আমরা আমাদের গ্যারেজে ট্রিটমেন্ট করেছি, ফার্স্ট এইড ট্রিটমেন্ট। একজনের পর একজন ক্রমাগত আসতে থাকলো। অনেক নারী মা বোন কিংবা খালাদের পেয়েছি, তারা আমাদের পাশে এসে আমাদের ড্রেসিং এ আমাদের সহায়তা করেছে। এমন একটা সময় কাটাচ্ছিলাম, এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম যেখানে প্রতিনিয়ত সামাজিক মাধ্যম জুড়ে এত আহত বিক্ষুব্ধ এবং নিহত চিত্রগুলো প্রতিনিয়ত আমাদের সামনে আসছিল। সেগুলো থেকে আমাদের ভিতরে একটা অপরাধ বোধ কাজ করছিল। ব্যক্তিগতভাবে আমার ভিতরে অপরাধ বোধ জন্ম নিয়েছিল যে আমি কোনোভাবেই তাদের পাশে দাঁড়াতে পারছি না, এবং আমার পেশাগত দায়িত্ববোধের বাইরেও আমার সামাজিক দায়বদ্ধতা থেকেই যায়। যে জায়গা থেকে প্রথমবার আমি যখন বাসা থেকে অনেকগুলো আহত শিক্ষার্থীকে আহত অবস্থায় পুলিশের ধাওয়া পাল্টে ধাওয়ার মুখে দেখলাম যে তাদের শরীর থেকে রক্ত বেরিয়ে আসছে, আমি তখন ব্যালকনিতে দাঁড়ানো, এবং আমি যেহেতু ধানমন্ডি এলাকার বাসিন্দা, বাসার ঠিক সামনের রাস্তাটাতে বিভিন্ন ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া আন্দোলনগুলো হচ্ছিল। তো তখন আমার ব্যালকনি থেকে দেখে মনে হলো যে সবার মতো করে যদি দাঁড়িয়ে দেখে থাকি তাহলে হয়তো নিজের কাছে দিন শেষে নিজের যে জবাবদিহিতার একটা বিষয় থাকে, সেখান থেকে আমি হয়তো হেরে যাব। আমার দায়বদ্ধতা, আমার অপরাধবোধ এবং আমার পেশাগত জীবনের যে দায়, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমার কাছে তখন মনে হলো যে আমার নিচে গিয়ে তাদের পাশে দাঁড়ানোটা আমার কর্তব্য। এবং আমি সেই জায়গা থেকে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি, এবং নিচে গিয়ে বিল্ডিং এর নিচে গিয়ে দাঁড়াতেই দেখলাম সেখানেও কিন্তু আমার সহকর্মী একজন নারী চিকিৎসক। আমরা নারীরা কোথায় গেল গণ অভ্যুত্থানে নারীদের সংলাপ নিয়ে কথা বলছি, আমার পাশে আমি সহযোদ্ধা হিসেবে পেয়েছিলাম আমার সহকর্মী নারী চিকিৎসক, এবং আমার সাথে তিনিও আজ এখানে, এবং তিনিও আপনাদেরকে অনেক কিছু গল্প শোনাবেন। হয়তো তার অভিমত, তার অভিব্যক্তি, তার কোন ভাবনা থেকে তার নিচে নেমে যাওয়া এবং তাদের পাশে দাঁড়ানো প্রত্যেকটি সে হয়তো প্রকাশ করবে। এবং আমি নিঃসন্দেহে বলতে চাই যে আমরা এই দুজন চিকিৎসক মিলে যেই পদক্ষেপটা নিয়েছি, 100 ঊর্ধ্ব শিক্ষার্থীদের আমরা আমাদের গ্যারেজে ট্রিটমেন্ট করেছি, ফার্স্ট এইড ট্রিটমেন্ট, যে উদ্যোগটা আমরা নিয়েছি, সেখানে সবচাইতে বড় অবদান যে মানুষগুলো ছিল তারাও কিন্তু নারী। তারা ওই মুহূর্তে আমাদের বিল্ডিং অ্যাসোসিয়েশনের প্রত্যেকটি নারী সদস্য আমাদেরকে মানসিকভাবে সাপোর্ট দিয়ে বলেছে, তোমরা শুরু করো, আমরা তোমাদের পাশে আছি। এটা ওই মুহূর্তের জন্য আমাদের মানসিকভাবে নিজেকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক বড় একটি কারণ। আসলে ওই মুহূর্তে কেউই কারো পাশে দাঁড়াচ্ছিল না। আমরা লক্ষ্য করেছি গ্যারেজগুলোতে তালা বন্ধ করা ছিল, এবং প্রত্যেকটি গ্যারেজে ওই আহত শিক্ষার্থীরা পানি চাচ্ছিল, আমাদের একটু পানি দিন, আমাদের একটু সাহায্য করুন। কোনোভাবেই কেউ সাহায্য করছিল না। এবং আমাদের বিল্ডিং অ্যাসোসিয়েশন সভাপতির প্রত্যেকটি নারী সদস্য ওই মুহূর্তে যদি এই সাপোর্টটা আমাদের না দিত, আমরা হয়তো 100 ঊর্ধ্ব আহত শিক্ষার্থীদের কোনোভাবেই সাহায্য করতে পারতাম না। এবং আমরা দেখেছি ওই সময়টা এত বেশি আমরা সাপোর্ট, কি বলবো, সাপোর্ট, যে সাপোর্টটা আমরা একজন মানুষ হিসেবে আমাদের দায়িত্ববোধ, মানবিকতা বোধ নিয়ে যে জায়গাটাতে এগিয়ে যাওয়ার কথা ছিল, অনেকেই সেখানে এগিয়ে যেতে পারেনি। ভয়ের জায়গা থেকে অনেকে আসতে পারেনি, কিন্তু আমরা এসেছি। এবং আমরা প্রথম কিছু ছাত্রদের ট্রিটমেন্ট শুরু করেছি আমাদের সিদ্ধান্তের জায়গা থেকে, এবং প্রথম আমাদের বিল্ডিং অ্যাসোসিয়েশনের সদস্যদের কাছে যা যা ফার্স্ট এইড সামগ্রী প্রত্যেকের রুমে ছিল সেগুলো দিয়ে আমাদেরকে সাহায্য করেছে। তো আমরা এভাবে শুরু করেছি, এবং খবরটি আসলে খুব দ্রুতই ছড়িয়ে যায় যে আমরা আহত শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দিচ্ছি আমাদের বাসার গ্যারেজটিতে, এবং তারা আসলে নিরাপদ স্থল ভাবছিল এটিকে। ওই নিরাপত্তার জায়গা থেকে অনেকেই আসা শুরু করলো, এবং একজনের পর একজন ক্রমাগত আসতে থাকলো। তো আমাদের কাছে তো এত ট্রিটমেন্ট সামগ্রী ছিল না। আমরা খেয়াল করলাম যে আশেপাশে যে ফার্মাসিগুলো, যেহেতু ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, প্রত্যেকটি ফার্মাসি ওই মুহূর্তে বন্ধ করে দেয়া। তো বন্ধ করে দেওয়ার কারণে আমাদের একটু ফার্মাসি থেকে ওষুধ আনাটাতে বেগ পেতে হলো। তো সেখানেও একজন নারী এগিয়ে আসলো। আমাদের বিল্ডিং অ্যাসোসিয়েশন সভাপতির যিনি ওয়াইফ, তিনি ওই মুহূর্তে একজন ফার্মাসিওয়ালার কাছে গিয়ে তাকে ফার্মাসির দোকানটি খুলিয়ে যত কিছু আমাদের ট্রিটমেন্ট সামগ্রী প্রয়োজন সবকিছু এনে আমাদেরকে বলেছে, তোমরা শুরু করো, যত রকম সাপোর্ট দরকার আমরা তোমাদের দেব। আমরা এভাবে পরপর 2 দিন ট্রিটমেন্ট করেছি, এবং আমি খুব আশ্চর্যের সাথে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করতে চাই যে আমরা 2 দিন আন্দোলনে যে আহত শিক্ষার্থীদের ট্রিটমেন্ট করলাম, ট্রিটমেন্ট করতে গিয়ে আমরা এমন অনেক নারী মা বোন কিংবা খালাদের পেয়েছি যাদের আমরা চিনি না, কিন্তু তারা আন্দোলন করতে গিয়ে
জানতে পেরেছি যে এখানে দুজন নারী চিকিৎসক চিকিৎসা সেবা দিচ্ছে এবং তারা আমাদের পাশে এসে আমাদের ড্রেসিং এ আমাদের সহায়তা করেছে। এটাও কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা সাপোর্ট। আমরা নারীরা আসলে কোনো কিছুতে পিছিয়ে নেই, আমরা কোনো জায়গাতেই পিছিয়ে নেই, কোনোভাবেই পিছিয়ে থাকতে পারি না। এবং আমি বলতে চাই, আমি একজন চিকিৎসক, চিকিৎসা সেবার জায়গা থেকে নারী পুরুষকে কখনোই আমি আলাদা করে রাখতে চাই না। সেদিনও আমার ভাবনার জায়গা থেকে আমি কেবলমাত্র একজন মানুষ, মনুষ্যত্ব বোধ আমার মধ্যে আছে, সামাজিক দায়বদ্ধতা আমার মধ্যে আছে, এবং আমি একজন চিকিৎসক। দিন শেষে চিকিৎসা সেবার আমার যে ইথিক্যাল ওথ, যে জীবনের শেষ শ্বাস পর্যন্ত আমি অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো, সেই ভাবনা থেকে আমি প্রত্যেককে চিকিৎসা করেছি এবং আমি আত্মতৃপ্তিতে ভুগছি এখন যে আমি তাদের পাশে থাকতে পেরেছি। এটাই আমার হয়তো সবচেয়ে বড় অর্জন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।